প্রতিটা মেয়ে সংসারটাকে অনেক ভালোবাসে আর সংসারটাকে ছোট ছোট জিনিস দিয়ে পরিপূর্ণ করে রাখতে সে কিন্তু অনেক বেশিই ভালোবাসে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? চলে আসলাম সারাদিনের একটা ডেইলি ব্লগ নিয়ে। তো সকালের থেকেই শুরু করলাম। তো উঠেই আগে এখানে রান্না বাড়ার জন্য সব কিছু অ্যারেঞ্জ করে নিচ্ছি। আর এখানে আর আমার হাজব্যান্ড দুপুরে খেতে আসতে পারে না, এখানে অফিসেই খাওয়া দাওয়া করে। তো শুধু আমার আর তায়ানের জন্য রান্না বাড়া করতে হবে। তো আজকে রান্না করব আলু দিয়ে বেগুন আর কুমড়ো ভাজি করব। তো কুমড়োটা অনেক দিন হয়ে গেছে, এই জন্য একটু কেমন জানি হয়ে গেছে। তো এখানে আমি সব তরকারি কেটে নিচ্ছি। আর আজকে তাড়াতাড়ি রান্না বাড়া করে বিকালের দিকে একটু বাইরে বের হব সংসারের জন্য নতুন কিছু কিনতে। আমরা মেয়েরা সংসার গোছাতে অনেক ভালোবাসি, আর সংসারের প্রতি প্রতিটা মেয়েরই একটা আলাদা টান আছে। তো আমরা যতই শ্বশুরবাড়িতে কষ্ট হোক যাই হোক, সন্তান সংসার এই দুটোকে ফেলে আমরা যেতে চাই না। জীবনে অনেক কষ্টই আছে, কিন্তু সব কিছুই আমরা মেনে নিয়ে আমরা সংসার করে যাই। অনেক আপুর জীবনের কাহিনী শুনি, অনেক কষ্ট শ্বশুরবাড়িতে, অনেক কষ্ট স্বামীর কাছ থেকে, অনেক কষ্ট পাই। তো যাই হোক, সব কিছু শুনে মনে হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আসলে জীবনে যদি একজন ভালোবাসার মানুষ বা একজন বোঝার মানুষ, একটু কেয়ার করার মানুষ, অসুস্থ হলে যে আমার পাশে থাকবে এমন একজন মানুষ যদি পাশে থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই লাগে না। সেখানে টাকা পয়সাও কিন্তু হার মেনে যায়। আবার অনেকের জীবনে টাকা পয়সা আছে কিন্তু তাদের জীবনে সুখ নেই, কারণ স্বামীর সাথে দুটো কথা বলতে পারে না, তার অসুস্থতা তার মাথায় হাত বুলিয়ে দেয় না। সেখানে টাকা থাকা আসলে কোনো মূল্যই নেই। তো কথা বলতে বলতে এদিকে আমার রান্নাটা হয়ে গেছে। আর আজকে আমরা ফিল্টার কিনতে যাব বাইরে। তো আমি এদিকে রান্না বাড়া শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে তায়ানকে ঘুম থেকে উঠিয়ে ওকে গুছিয়ে দিয়েছি। তারপরে আমার হাজব্যান্ড আসলে আমরা একসাথে যাব। তো বাইরে গিয়ে আসলে ওভাবে ভিডিও করা হয়নি, যেহেতু মাগুরা জেলায় প্রথম আসছি। এখানে আসলে ওভাবে কোনো কিছুই চেনা নেই, তো সব কিছু খুঁজতে খুঁজতে দেন তারপরে পেয়েছি। তো এই যে কেনাকাটা করে বাড়িতে চলে আসছি। এখানে স্ট্যান্ড ছিল, মানে র্যাক ছিল একটা ফিল্টার রাখার জন্য। আর ফিল্টার নিয়ে আসছি, আর একটা জগও কিনে নিয়ে আসছি। তো যেগুলো লাগে বেস্ট বাই থেকে টুকটাক অনেক কিছুই কিনে নিয়ে আসছি। তো এখানে আমি ফিল্টারটা সেট করে নিচ্ছি। এটা অনেক দিন থেকেই আমার কেনার ইচ্ছা ছিল, যেহেতু বিভিন্ন জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়া হবে, কোথাকার পানি কেমন আসলে বলা যায় না। তো এখানে আসলে সবাই ডিরেক্টলি পানি খায়, তো আমার আসলে ওভাবে ডিরেক্টলি পানি খেতে কেমন জানি লাগছে। তো এভাবে পানি খেতে জানি কেমন লাগে, তাই আগে যেটা দরকার সেটা কিনে নিয়ে আসলাম। তো যাই হোক, এখানে আমি ফিল্টারটা পুরো সেট করে ফেলছি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।